দেখছেন হান্ডারের মধ্যে কি নিয়ে ঘুরে ইয়াসিন সাদ। হেভি হেভি জিনিস, পুরাটাই রড। হ্যাঁ ভাই বাইকের তো ওয়েট আছে ভাই। বললে স্যার এত টাইট কেন? প্রেসার দিলে স্লিপ করতেছে বাইকের মধ্যে। আই ডোন্ট নো হোয়াই। এবিএস ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হয়ে গেছে আই গেস না? না না ঠিক আছে, না না সমস্যা নেই ভাই। এই যে আর আপনারা একটা ঝিনঝিন শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, একটা কিন্তু ঝিনঝিন ঝিনঝিন শব্দ হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসা থেকে বের হইলাম জুমার নামাজ পড়ে, বাসায় ঢুকে আবার জাস্ট বের হইলাম। এখন বাজে হচ্ছে 2:30 বা 2:40 এরকম। বাসা থেকে বের হইলাম, যাচ্ছি একটু দিয়াবাড়ির দিকে, কজ ইয়াসিনের সাথে একটু দেখা করব। ও ফোন দিছিল আর ওরা বললাম রয়্যাল এনফিল্ডটা নিয়ে বাইর হ। আজকে রয়্যাল এনফিল্ড 100টাও রাইড দেওয়া হবে। আরে আসতে মামা, কয়েকদিন থেকে রোদ পড়তেছে আর টানা রোদ পড়ার কারণে এই যে গরমটাও তাড়াতাড়ি পড়ে যাবে ঢাকার মধ্যে। গরম হলেও আলহামদুলিল্লাহ রোজাগুলো খুব ভালোভাবে কাটতেছে। আজকে 7 কি 8টা রোজা কোন দিক দিয়ে চলে গেল কিছুই টের পাইলাম না, সবই আল্লাহর রহমত। আর রমজান মাস, এই মাসে সবাই আমরা চেষ্টা করবো আল্লাহকে খুশি করার আর সব ধরনের সকল শ্রেণী পেশার মানুষজনের সাথে সদাচরণ করার। আমাদের সর্বপ্রথম যেটা রমজান মাসে করা উচিত সেটা হচ্ছে আমাদের যত খারাপ হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিট আছে, সেগুলো বাদ দেয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি রমজান মাস পাইলো বাট রমজান মাসে তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তির মতো মানে খারাপ ভাগ্যের মানুষ আর নাই। তো এই কারণে রমজান মাসে আমাদের অনেক কিছু হিসাব করে চলাফেরা করতে হবে। না খেয়ে থাকার কারণে, রোজা থাকার কারণে সবার মাথা টাথা খুব গরম থাকে। তো এই কারণে রাস্তাঘাটে বের হইলেও অনেক সময় অনেক কিছু কন্ট্রোল করতে হয়। আর এই জিনিসগুলা কন্ট্রোল করা জরুরি একজন ভালো মুসলমান, ভালো মানুষ হিসেবে। রমজান মাসে কারোর সাথে যদি খারাপ বিহেভ করে ফেলেন কোনো রকমভাবে, তাকে সাথে সাথে সরি বলে ফেলবেন। আর কাউকে সরি বললে বা কারোর কাছে মাফ চাইলে কেউ কখনো ছোট হয় না, বরং আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সো দ্যাটস হোয়াট ইট ইজ। কি একটা হ্যাসেল গেল ভাই। হ্যাঁ আসলাম একবার দিয়াবাড়িতে, আইসা ঘুরে গেলাম, যে ফোনটা রেখে আসছি, আবার আসলাম ফোন নিয়ে। আসার পথে অ্যাক্সিডেন্ট, বাইকে দিল রিক্সাওয়ালা মামা লাগায়। যাওয়ার সময় খারাপ লাগছে যেটা, আমি এক পাঠাও ড্রাইভারের কাছে ফোনটা চাইলাম যে ভাই একটা হেল্প করেন, আমি ফোনটা রেখে আসছি, আমার ফ্রেন্ডকে ফোন দিব, আমার কাছে তোর নাম্বার নাই, আমি একটু মেসেঞ্জারে ফোন দিতাম। মেসেঞ্জারে ফোন দিলেও ক্লিক করতো, জাস্ট একটু রিকোয়েস্ট পাঠাইতে তো মেসেজে, ও অ্যাক্টিভই ছিল ফেসবুকে, একবারে পিক করতো। বাট লোকটা আমাকে কী বললো, না ভাই হবে না, সরি। তাও রুডভাবে। আমাদের কাছে মানুষজন হেল্প চাইতে আসে, আমরা তো যথাসাধ্য চেষ্টা করি সব সময় হেল্প করার। বাট চাই না এই ধরনের লোকজনের সাথে কী হয়। আমারে বললো একবার যে ও সেন্টারে আসলাম, এবার বলে যে নর্থে শেষে আয়। এই আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব সমস্যা এটা, লোকেশন ঠিকঠাক বলে না। আর যদি বলি কই তুই কত দূর, তাড়াতাড়ি আয়, বলবে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট, অথচ ওরা বাসা থেকেই বের হয় না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হান্টার কই? ওই তো। ওয়ালাইকুম আসসালাম। আরে ফোন রাখা গেছি গা আমি তো জানি না আমি কেন রাখছি, কোনো সময় তো হয় না এরকম, এবার হইলো। ভাই ভালো আছেন? এটা আবার কি? দেখি দেখছেন হান্টারের মধ্যে কি নিয়ে ঘুরে ইয়াসিন সাদ। মালটা কিন্তু হেভি দোস্ত ভাই, এটা নিয়ে যে কোনো একটা যদি ধরতে পাস, আরে করা
হেভি হেভি জিনিস, পুরাটাই রড। হ্যাঁ পুরাটাই রড। দেখছেন, এটা সবসময় হান্টারের মধ্যে এভাবে সেট আপ দেওয়া থাকবে, কারো যদি প্রয়োজন পড়ে সুন্দরভাবে বের করে কাজে লাগাবে। সো দিস ইজ দ্য রয়্যাল এনফিল্ড হান্টার 350। কেমন এক্সপিরিয়েন্স আজ দোস্ত? সেই না চালাই ট্যুর, ও অলরেডি ট্যুরও দিয়ে ফেলছে। কত কিলো চালাইলি টোটাল? 2000 মাইলেজ। হ্যাঁ 30 অন এভারেজ 30, হাইওয়ে তো একদম 30 পাস। প্রথমে 35 ছিল, হ্যাঁ তারপর প্রথম সার্ভিসের পরে ট্যাপিডের নয়েজ করতেছে। হ্যাঁ, আর ট্যাপিডের নয়েজটা ইঞ্জিন হিট হয় না? আর ট্যাপিডের নয়েজটা 5000 10000 না হলে ইঞ্জিন খুলবে না। আচ্ছা, আপাতত এই অবস্থায় চালাইতে হবে। আর তারপরে আমি 30 করে পাচ্ছি একদম অন এভারেজ। নট ব্যাড, খারাপ না। সো ভাই, এটা হচ্ছে রয়্যাল মানুষদের জন্য। সো মোটরিস্ট হ্যাজ বিকাম এ রয়্যাল গাই নাও। আর এই হচ্ছে সিটিং পজিশন। ভাই বাইকের তো ওয়েট আছে ভাই। হ্যাঁ বললে স্যার এত টাইট কেন? এইটা তো কম ইয়া হইলে তো এতক্ষণ ক্লাসিক। হ্যাঁ, ডান পা দিয়ে আটকানো যায় না। ক্লাসিক খুব টাফ। ও শিট ম্যান, এইটা তো ইয়া, কিন্তু ক্লাসিক আরো 200 কেজি না, ক্লাসিক পড়ে যেতে পারে। এই জন্যই। হ্যাঁ আগের মতো যত্ন কি কয় রে ভাই, তুই চালাই দেখতো বাইকটা। বাইক আমার গাড়ি যাচ্ছে কেন? আমার ক্লাসটা স্মুথ করা, জাস্ট ক্লাসটা লুজ হয়ে গেছে। ক্লাসটা ওই যে নিচে টাইট দে, এখনই ঠিক হয়ে যাবে। ক্লাসটার জন্য খালি গাড়ি বললে যত্ন নিন। আরও দেই একটা 0 to 100 হবে নাকি? হবে বলতেছি। ব্রেকিং পিরিয়ড পার করছোস? হ্যাঁ তুই টান, সমস্যা নেই। না অত টানবো না, জাস্ট হালকা 60 50 60। পর্যন্ত টান, কোনো সমস্যা নেই। জিজ্ঞাস করে নেওয়া ভালো। সো হান্টার 350 গাইজ। বাইকটা আরেকবার একটু ভালোভাবে আমি অবজার্ভ করব। কি রে ভাই, ওর বলে ডাবল চ্যানেল এবিএস, তাহলে স্লিপ করতেছে কেন? ডাবল চ্যানেল এবিএস যদি হয়, প্রেসার দিলে স্লিপ করতেছে বাইকের মধ্যে। আই ডোন্ট নো হোয়াই, এবিএস ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। এনিওয়েজ, এটা হচ্ছে হান্টার 350-র একটা মানে 360 ওভারভিউ। বাইক তো মনে করেন একের কোনো কথা হবে না এতে, বাট বাইকটা ফুললি মেটাল বডি হওয়ার কারণে বাইকের ওয়েট মনে করেন হিউজ, অনেক বেশি ওয়েট। আমি এক্স্যাক্ট ওয়েটটা বলতে পারছি না, জাস্ট এখন একটা মানে ফার্স্ট রাইড ইমপ্রেশনটা আপনাদেরকে দিব। বাট আমি একদম যে স্পেসিফিকেশন আপনাদেরকে বলতে পারবো এমন না, কারণ আমি স্টাডি করে আসিনি। এটা নতুন পাইছে, এই জিনিসটা সুন্দর লাগতেছে, নাইস। কিসের বাইকের সাথে ছবি তুলবা? হ্যাঁ তুলো, শিওর। এটা 3.5 লাখ। বাবা আরে বাপ, হয়ে গেছে আই গেছ না? না না ঠিক আছে, না না সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে এনি টাইম। ওরে টর্ক গাইজ, মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ওরে সাউন্ড, আর ওর ক্লাচটা একবারে পুরাটা ছাড়তে হয়, একটা ভালো জিনিস। আর ভাই বাইকের প্রচুর ওয়েট অনেক বেশি। বাইকের যত বেশি ওয়েট হবে, আপনি হাই স্পিডে বা ওভার স্পিডে বাইক তত সহজে কন্ট্রোল করতে পারবেন।
এটা হচ্ছে মানে ওয়েট আলা বাইকের সুবিধা। আর এটা যে জিনিসটা দেখতেছি আমি, যে শেকিংয়ের প্রবলেম যেটা বলে না, ভাইব্রেশনটা আছে। ভাইব্রেশনটা আমি এই দুই পায়ে টের পাচ্ছি। আর আপনারা একটা ঝিনঝিন শব্দ শুনতে পাচ্ছেন কি না জানি না, একটা কিন্তু ঝিনঝিন শব্দ হচ্ছে, ঠিক আছে? তো এই শব্দটা খুব সম্ভবত এই যে ইয়াটার আপনার কি বলে এই গার্ডটার, লেগ গার্ডটার হইতে পারে, আর না হলে ভাইব্রেশনের কারণে শব্দটা হচ্ছে। এই রোডটা নতুন হয়েছে। হোয়াট ভাই, পিছনে দুইবার স্লিপ করছে কেন? ইঞ্জিন ব্রেকটা অনেক বেশি পাওয়ারফুল। বাইকের টর্ক যত বেশি হবে, ইঞ্জিন ব্রেক তত বেশি পাওয়ারফুল হবে। আর মিটার সেটটা আমার কাছে জোস লাগতেছে। ওকে, সো ওভারঅল যেটা বুঝতে পারলাম, ওয়াও ঘোড়ার গাড়িটা কি সুন্দর। ওভারঅল যেটা বুঝতে পারলাম, বাইক নিয়ে এমনিতে কোনো কমপ্লেন নাই। বাইক মাইলেজ যেটা পায়, আমার বললো যে 30 পায় অন এভারেজ, 30 আর কি পায়। আর বাইকের মধ্যে এমনি কোনো ইস্যু নাই। ব্রেকিংটা অনেক বেশি জোস, মানে একটু বেশি হার্ড, ঠিক আছে? পিছনের ব্রেকটা আমি দুইবার আস্তে আস্তে প্রেস করছি অ্যান্ড ইট জাস্ট স্লিপড অ্যাওয়ে। আর সামনের ব্রেকও অনেক স্ট্রং। সো বাইক নিয়ে ওভারঅল তেমন কোনো কমপ্লেন নাই। জাস্ট একটু ভাইব্রেশন আছে সামনে। হ্যাঁ, এটা এখন এই ভাইব্রেশন আমি এর আগে ফিল করি নাই, দ্যাটস ওয়াই বললাম। আর ইঞ্জিন হিট হয় ভাই, ভালো হিট হয় ইঞ্জিন। সো যেহেতু রয়্যাল এনফিল্ড একটা ট্রেডিশনাল বাইক, এইসব জিনিসপাতি মানুষের মাথায় থাকে। মাথায় থাকার পরেই মনে করেন যে মানুষজন বাইকটা পারচেস করে বা বাইকটা কিনে। সো সাউন্ড দেখতেই পাচ্ছেন। অনেক বেশি পাওয়ারফুল ভাই বাইক, সিরিয়াসলি। যে আমি যখন একটা করে গিয়ার দিচ্ছি, বাইক লিটারালি আমার ধাক্কায় নিয়ে যাচ্ছে। বাট ভাই এই প্রাইসের মধ্যে যে আপনি এরকম একটা জোস বাইক বাংলাদেশের মাটিতে চালাতে পারতেছেন, এটা আসলে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? সো এটা মানতেই হবে, বাইকটা দিয়ে দেওয়ার পালা। সো ঠিক আছে গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এটা ছিল একটা জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ভিডিও অ্যাবাউট রয়্যাল এনফিল্ড 360। আমার কাছে কেমন লাগছে বা কেমন লাগে এগুলো আপনার সাথে শেয়ার করলাম। এমনিতে ওভারঅল কোনো কমপ্লেন নেই, জাস্ট একটু ভাইব্রেশন আছে, ইঞ্জিন হিট আছে, ইঞ্জিন হিটিং ইস্যু আছে। সো এইগুলাই। সো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।